তেজ সুধার জন্য খাবার নিয়ে এসেছে। সুধা বলে আমি কিছুতেই খাবো না, বাড়িতে এখনো পুজো হয়নি, আর এখন আমি খাবো? তেজ বলে আমি এত কষ্ট করে আপনার জন্য বানিয়ে এনেছি, আপনাকে খেতেই হবে। সুধা বলে না আমি খাবো না। তেজ বলে আপনাকে খেতেই হবে। এই বলেই তেজ সুধার মুখে খাবার গুজে দেয়। আর সুধা খাবার চিবোতে চিবোতে ভাবতে থাকে, আপনি পুজোর আগে আমাকে খাইয়ে দিয়ে আমাকে পাপের ভাগিদার করলেন, এখন আপনাকেও খেতে হবে। এই বলে সুধা কথার ফাঁকে কৌশলে তেজের মুখেও খাবার গুজে দেয়। আর কি, তেজ আর সুধা একে অপরকে খাইয়েই যাচ্ছে। তখনই সেখানে জ্যোৎস্না আসে, আর তেজ সুধাকে এমন অবস্থায় দেখে এক ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে মেজমা, তেজের মা সকলেই চিন্তা করছে, রোজ তো সুধা সবার আগে উঠে সব আয়োজন করে, অথচ আজকে সুধা এখনো নিচে নামলো না। তখনই সেখানে আসে তরিতা। মেজমা তরিতাকে বলে, তরিতা যাও তো, তুমি গিয়ে তোমার দিদিভাইকে ডেকে নিয়ে আসো। তরিতা বলে আমার না গাটা কেমন যেন জ্বর জ্বর লাগছে, আর তাছাড়া এখনকার ওয়েদারটা তো ভালো নয়, কাল দিদিভাইরা অত রাতে বাড়িতে ফিরেছে, তাই থাক না মা, আর ডাকতে হবে না। এই বলে তরিতা মনে মনে ভাবতে থাকে দিদিভাই এখনো নিশ্চয়ই সেই ছাদেই আটকে আছে। তখনই সেখানে ঠাম্মি আসে। ঠাম্মি এসে সকলকে উদ্দেশ্য করে বলে সুধা অনেকদিন হলোই বাড়িতে বউ হয়ে এসেছে, তাই তাকে আর নতুন করে কোনো নিয়ম শেখানোর প্রয়োজন নেই। সে যদি মনে করে এখনো তার এখানে আসার প্রয়োজন হয়নি, তাহলে তাকে আর আসতেও হবে না। তখনই তেজের মা বলে, মা তেজ আর সুধাকে আপনি ক্ষমা করে দিন না। সেখানে জ্যোৎস্না এসে বলে, ক্ষমা আর কি করবে মা, ভুলের পরিমাণ তো দিন দিন বেড়েই চলেছে। ঠাম্মি বলেন মানে? জ্যোৎস্না বলে মানে বাড়িতে এখনো পুজো হয়নি, আর তোমার নাতি নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে তার বউকে খাইয়ে দিচ্ছে। এই কথা শুনে ঠাম্মি খুব রেগে যায়। আর তখনই সেখানে তেজ আর সুধা নেমে আসে। আবারও তাদেরকে ঠাম্মির মুখোমুখি হতে হয়, কেন পুজোর আগে সে সুধাকে খাইয়ে দিয়েছে। এই নিয়ে জ্যোৎস্না তেজকে অনেক কথা শোনায়।